নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব চিকেনের একটা রেসিপি। এই রেসিপিটা বিশেষ করে আজ আমি করছি ব্যাচেলার ছেলে মেয়েদের জন্য। অনেক ব্যাচেলার ছেলে মেয়েরা আছে বাইরে সার্ভিস করছে বা কোনো কোম্পানিতে কাজ করছে, কাজের জন্য বাইরে আছে, পড়াশোনার জন্য বাইরে আছে, হয়তো রান্না করে খেতে হচ্ছে, তাদের রান্না করে দেওয়ার মতো কেউ নেই। তারা রান্না করে খাচ্ছে কিন্তু স্বাদ আনতে পারছে না বা বেশি সময়ের নিতে পারছে না, অল্প সময়ের মধ্যে তারা একটু ভালো খাবার চাইছে। তা আমি সেভাবেই আজকে এই রেসিপিটা করে দেখাবো, তাদের খুব সুবিধা হবে। এই রেসিপিটা অল্প সময়ের মধ্যে হয়েও যাবে, আবার খেতেও হবে অসাধারণ। আর সিম্পল মশলায় ঘরে থাকা কয়েকটা মশলা দিয়েই আমি এই রেসিপিটা আজকে তাদের জন্য শেয়ার করছি। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আমি এখানে দেখুন 500 চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। আমি এখানে ঠিক এই সাইজ করে 6 টুকরো আলু আমি নিয়ে নিয়েছি। আর 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। গ্রেট করে বা ঘষে নেওয়া আদা 1 চামচ, চা চামচের 1 চামচ। গ্রেট করে নেওয়া রসুন 1 চা চামচ। এগুলো আমি নিয়েছি। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করছি। দেখুন আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে এবার দিয়ে দেবো আমি চিকেন। কারণ ব্যাচেলার ছেলে মেয়েদের কাছে কিন্তু বেশি বাসন বা বাটি গামলা এগুলো থাকে না, তাই তাদের সুবিধাতেই আমি আজকে এইটা করছি। কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা 1 চা চামচের পরিমাণ, দিচ্ছি গ্রেট করে নেওয়া রসুন। কাঁচা লঙ্কাটা এখনই দেব না, সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন আদা এগুলো সব দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1.5 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো যেটা ঝাল। এবার দিয়ে দেবো 2 থেকে 2.5 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে আমি এবার এই মাংসটাকে ভালো করে মেখে নেব এই কড়াইয়ের মধ্যেই। আলাদা কোনো পাত্রের আমার দরকার নেই। এটার মধ্যে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নেব, পেঁয়াজটা যতক্ষণ নরম না হয়ে আসছে। আর আমি আলুটা এখন দিচ্ছি না, কারণ আমি চন্দ্রমুখী আলু খাই। চন্দ্রমুখী আলু এখন দিলে মাংসের সঙ্গে কষতে কষতে আলুটা একদম গলে যাবে, তার জন্য। আর আপনারা যদি জ্যোতি আলু খেয়ে থাকেন বা এমনি নর্মাল যে আলুটা বাজারে, সেটা যদি খেয়ে থাকেন, তাহলে এই মাংসটা যখন এই যে মশলা দিয়ে মাখবেন তখন কিন্তু আলুটা দিয়ে দেবেন, তাহলে আলুটা চিকেন কষতে কষতে আলুটা সিদ্ধ ভালো হবে। আর আমি চন্দ্রমুখী আলু খাই বলে আমি এখন আলুটা দিচ্ছি না, আমি আলুটা পরে দেব। তাহলে এভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট ভালো করে মেখে নিচ্ছি। এই মাখতে মাখতেই কিন্তু এই মাংসটার থেকে জলটাও ছেড়ে আসবে, মাংসটা নরম হবে আর পেঁয়াজগুলো একদম মিশে যাবে। তাহলেই বুঝবেন যে মাখানোটা হয়ে গেছে। তারপরে গ্যাস জ্বেলে দেব। আগে আমি ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি। দেখুন মাংসটা আমি ভালো করে 4-5 মিনিট ভালো করে হাতে মেখে নিয়েছি। এবার এই হাতটা ধুয়ে এই জলটুকুই এখন দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস জ্বেলে দিচ্ছি। গ্যাস জ্বেলে আঁচটা মাঝারি রেখে এবার আমি এই চিকেনটা কিন্তু কষবো। আপনাদের সকলকেই বলছি, আমার সকল বন্ধুদের জন্যই রেসিপিটা আমি শেয়ার করছি, তবে স্পেশালি একটু ব্যাচেলার ছেলে মেয়েদের সুবিধা হবে। এভাবে চিকেন করলে খেতে কিন্তু হয় দারুণ, টেস্টটাও হয় দারুণ।
অথচ বাসনও বেশির প্রয়োজন নেই আর কোনো ঝামেলাও নেই। একদম এক কড়াইয়ের মধ্যেই মাখিয়ে ঝুঁকিয়ে দিয়ে বসিয়ে দিয়ে একটু কষে কষে রান্না করলেই পুরোপুরি টেস্ট চলে আসবে। তাহলে আমি এভাবে কিন্তু কষবো। তবে এখন আমি দিয়ে দেবো টমেটো। আলু আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেব। আমি এভাবে 2 থেকে 3 মিনিট একটু কষে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট আমি কষে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আঁচ করে দেবো মাঝারি টু লোতে রেখে এবার ঢাকা দিয়ে দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট কষবো। ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি। এই দেখুন আমি 3 থেকে 4 মিনিট কষে নিয়েছি। তবে আমি ঢাকা তুলে মাঝখানে কিন্তু দুবার নেড়ে দিয়েছি, না হলে নিচে লেগে যাবে তাই। এবার আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর আলু। আমার চিকেনটা হাফ সিদ্ধ হয়ে এসছে, তাই এখন আমি আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার এই আলু আর কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি এরকম ঢাকা দিয়ে আরো 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নেব। ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে এসছে। তবে আরেকটু আমি কষে নেব। ঢাকা দিয়ে আমি আরো 1 থেকে 1.5 মিনিট কষে নেব, কারণ আমার আলুটা এখনই একটু শক্ত শক্ত আছে। আলুটা আরেকটু সিদ্ধ হলে তারপরে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কষে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ, এভাবে একবার চিকেন করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই চিকেন রান্নার টেস্টটা কীরকম হচ্ছে বা হয়। এই টেস্টটা হয় অসাধারণ। অল্প সময়ে অল্প ঝামেলাও সেরকম একটা না, অল্প সময়ের মধ্যে দারুণ একটা টেস্টি চিকেন রান্না হয়ে যায়। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট কষবো। ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমার কষা হয়ে গেছে। এই দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে এসছে। এবার আমি কিন্তু আরেকটু ঢাকা ছাড়া আরেকটু কষে নিয়ে তারপরে আমি জল দেবো। কষা হওয়ার পরে দেখুন আমি জল ঢেলে দিয়েছি। এবার এখানে আমি 1 মগ জল দিয়েছি, তবে এখানে আমার আরেকটু পরিমাণ জল লাগবে। এই মগের 1 মগ জল আমি দিয়েছি, আমার আরেকটু পরিমাণ জল লাগবে, কারণ আমি একটু ঝোল ঝোল করব, তার জন্য আমি জলটা আরও হাফ মগ জল দিয়ে দিয়েছি। আমার মাংস যে পরিমাণে আছে সে আর আলু আমি যে পরিমাণ দিয়েছি সেই হিসেব করে কিন্তু আমি মশলা ব্যবহার করেছি। আপনাদের কাছে মাংস বেশি কম হলে আপনারা মশলাটা সেই হিসেবেও ব্যবহার করবেন, আর আপনারা কি পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণে আপনারা ঝোলটা দেবেন। আমি একটু আজকে ঝোল ঝোল করে করব, তাই আমি একটু ঝোল বেশি দিয়েছি। তাহলে এবার আমি আঁচ বাড়িয়ে আমি ফুটিয়ে নেব। ঝোল ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। দেখুন ঝোল ফুটে উঠেছে। এবার একটু আমি ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি আরো রান্না করে নেব 2 থেকে 3 মিনিট, আঁচ মাঝারি করে দিয়ে। ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন আমার মাংসর ঝোল কিন্তু হয়েই এসছে। তবে আলুটা একটু দেখে নিই, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। আলুও সিদ্ধ হয়ে গেছে, তবে আর একটু ঝোল কমাবো আমি। এখন আমি দিয়ে দেবো গরম মশলা, এই হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা। শীতের দিন তাই আমি ধনেপাতাটা দিচ্ছি। আর ধনেপাতা না দিলেও অসুবিধা নেই, শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া যাবে। গরম মশলা দিয়ে নামিয়ে নিলেও খেতে একবারে খারাপ হবে না। আমি ধনেপাতাটা নিজের ইচ্ছায় দিয়েছি, এটা আপনাদের ইচ্ছা হলে ব্যবহার করবেন, না হলে না করবেন। আমি এই ধনেপাতা আর গরম মশলা দিয়ে আরো 2 মিনিট একটু ফুটিয়ে নেব। এবার আর ঢাকা দেব না। দেখুন
আমার চিকেন রান্না কমপ্লিট। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একবার এভাবে করে খেয়ে দেখবেন, আর এভাবে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন, আর একবার খেয়ে দেখে ট্রাই করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখুন, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, আপনাদের আমি কি বলবো, দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে চিকেন রান্নাটাতে, এই চিকেনের ঝোলটায়। দেখুন, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।